পাটালিপাড়া হাই স্কুল। আমাদের দলের নাম হলো ফরমান, গ্রুপ নাম্বার 3। আমরা ঠিক আসলে ওই প্রশ্নগুলোর উপরেই একটু সাজানোর চেষ্টা করছি। এই স্বল্প কাগজের মধ্যে বর্তমান যে কারিকুলাম ব্যাখ্যা করা সম্ভব না, আর বিস্তার অনেক বড়। দেখো, প্রথমে লাগছে আমরা চেষ্টা করছি যে পূর্বের কারিকুলাম ছিল মুখস্থ নির্ভর, আর এখন বর্তমান শিক্ষা কারিকুলাম বাস্তব অভিজ্ঞতা নির্ভর। আমরা আগে পড়াশোনা করে মুখস্থ করে খাতায় লিখছি, এখন কিন্তু সেটা নাই, লিখিত পরীক্ষা নাই বললেই চলে। আমরা বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষাটা গ্রহণ করার চেষ্টা করছি, হাতে কলমে যেটাকে বলা হয় শিক্ষা অর্জন করার চেষ্টা করছি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে এই কারিকুলাম আত্মনির্ভরশীল। আমরা এখনো প্রায় লক্ষ লক্ষ বেকার আছে, কিন্তু এখন সরকারের মূল উদ্দেশ্য এই বেকারত্ব দূর হয়। যার কারণে আমরা হাতে কলমে শিখতেছি, যাতে আমরা নিজেরাই কিছু যেন করতে পারি, নিজেরাই কিছু যেন করে আমরা নিজেরাই স্বনির্ভরশীল হতে পারি। আত্মনির্ভরশীল যেটাকে বলা হয়েছে। এরপরে বলা এখানে হয়েছে যে এই কারিকুলাম শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এর মধ্যে সম্পর্ক বিরাজমান। এই কারিকুলামে আমরা বুঝতে পারছি যে শিক্ষার্থীরা শুধু শিক্ষকের কাছ থেকে শিখবে তা কিন্তু নয়, তাদের অভিভাবকের কাছ থেকেও শিখতে পারে, তাদের পিতামাতার আছে পাশাপাশি পাড়া প্রতিবেশীর কাছে শিখতে পারে। অর্থাৎ এই বিশ্বধরা পাঠশালার মতো সবার আমি ছাত্র, সবার কাছ থেকে সে শিক্ষা অর্জন করতে পারে। এই জন্য এই পয়েন্টগুলো দেখাচ্ছে যে সবার মধ্যে বিরাজমান থাকবে। এই কারিকুলামের মূল উদ্দেশ্য হলো উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী হিসেবে গড়ে তোলা। আমাদের বাংলাদেশ কেন পিছিয়ে থাকে? বর্তমান সারা বিশ্বের উন্নত কান্ট্রিতে আমার জানার মতো প্রায় 53 কান্ট্রিতে এই শিক্ষা কারিকুলাম চালু আছে। তো সেক্ষেত্রে আমরা যদি উন্নত রাষ্ট্রের সাথে মিলিয়ে না চলতে পারি, সেটা কিন্তু আমরা পিছিয়ে পড়বো। যার কারণে আমরা সরকারের বর্তমান যে সিদ্ধান্তগুলো সত্যি আমাদের জন্য এটা বিশাল ভালো হয়। তারপরে লেখা আছে যে বিরাবেদ মুক্ত শিক্ষা কারিকুলাম। আমরা আগে কিন্তু রোল একটা ইয়া থাকতো, ভালো মন্দ ছাত্রের মধ্যে একটা ভেদাভেদ থাকতো, সেটা কিন্তু আমাদের নাই। কেন নাই? কারণ আমরা দলগতভাবে শিখতে পারছি। একজন শিক্ষার্থী যদি ভালো হয়, তার জ্ঞানটা কিন্তু আর 5 জনের মধ্যে ছড়িয়ে দিতে পারতেছে, 5 জনের মধ্যে শেয়ার করতে পারতেছে। এতে দেখা যাচ্ছে কি সবাই একযোগে উঠে আসতে পারতেছে, কারোর মধ্যে একটু ভেদাভেদ থাকতেছে না। এই হলো আমাদের সংক্ষেপে ওই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে এই সংক্ষেপে আলোচনার বিষয়বস্তু। এখন আপনাদের কোনো যদি ফিডব্যাক থাকে চেষ্টা করবেন। ভেদাভেদের কথা শুনে মনে হলো যে আরেকটা ব্যাপার যোগ করা যেতে পারত, যেটা হলো ভেদাভেদ। আমাদের আগে কারিকুলাম ছিল সায়েন্স আর কমার্স, একটা ভেদাভেদ ছিল, এটাও একটা ভেদাভেদ আমার কাছে মনে হয়। এখন যেটা নেই বলা যেতে পারে একমুখী শিক্ষা। হ্যাঁ, একমুখী শিক্ষা সবার মধ্যে কিন্তু এখন যদি বিজ্ঞান শিক্ষাটা সবার মধ্যেই বিরাজমান, পদার্থ রসায়ন আগে সবাই শিক্ষাটা পেত না, এখন একটা শিক্ষার মধ্যে আসছে সবাই। এটা একটা ভেদাভেদ ভালো একটা পয়েন্ট। আসলে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক কথা শেষ করা। ধন্যবাদ।